ডাবল ইঞ্জিন সরকার ভারতের ভিত ধ্বংস করছে এমন বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হুঁশিয়ারি 2029 সালের আগেই মুখ থুবড়ে পড়বে মোদী সরকার। বাংলায় এনআরসি চালু করার কোনো সম্ভাবনা নেই বলেও সাফ জানিয়ে দিলেন তিনি। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষী মানুষের উপর অব্যাহত বৈষম্য, অপমান ও হেনস্থার বিরুদ্ধে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বীরভূম জেলার বোলপুর থেকে শুরু করলেন প্রতীকী ভাষা আন্দোলন। এই কর্মসূচি থেকেই দিলেন একের পর এক রাজনৈতিক বার্তা। তিনি বলেন, আমি কোনো ভাষার বিরোধী নই, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি। কিন্তু বিজেপির শাসনে সেই ভিত্তি এখন টালমাটাল বলে দাবিদার। মমতার অভিযোগ, দেশের বিভিন্ন রাজ্যে গুজরাট, হরিয়ানা, দিল্লি, উড়িষ্যা ও মহারাষ্ট্রে বাংলা ভাষাভাষীদের সঙ্গে যা ঘটছে তা সভ্য সমাজে কল্পনাও করা যায় না। শুধু ভাষা বলার অপরাধে বারবার অপমানিত হতে হচ্ছে বাঙালিদের। দিল্লিতেও এমন ঘটনা ঘটেছে মাত্র একদিন আগে। তিনি আরো বলেন, তারা বলছে বাংলায় 1.5 কোটি রোহিঙ্গা রয়েছে, গুজরাটে বসে বাংলার ভোটার তালিকা তৈরি হচ্ছে। এত রোহিঙ্গা কোথা থেকে এলো? আমি বেঁচে থাকতে এনআরসি করতে দেব না, দরকার হলে জীবন নেব, কিন্তু আমার ভাষা কেড়ে নিতে দেব না। বাংলাদেশে পুশব্যাক প্রসঙ্গে ক্ষোভ জানিয়ে মমতা বলেন, যাকে তাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও মানুষকে সীমান্ত পার করে পাঠানো হচ্ছে, এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। মহারাষ্ট্রের সংখ্যালঘু ও দলিতদের উপর চলা নিপীড়নের বিরুদ্ধে কণ্ঠ তুলে মমতা বলেন, এই ভারতকে আমি চিনি না। সৌদি আরব বা মালদ্বীপে গেলে কেউ জিজ্ঞেস করে না আপনি হিন্দু না মুসলমান, তাহলে নিজের দেশে এত বিভাজন কেন?